এই মুহূর্তে আমরা দেখাচ্ছি জঙ্গিপুর ব্রিজে থেকে ফের এক আনুমানিক বয়স 50 ঝাঁপ দিয়েছে ব্রিজের ওপর থেকে ভাগীরথী নদীতে। আমরা সেই সম্প্রচারের মাধ্যমে দেখছেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জঙ্গিপুর টিএপির পুলিশ এবং যারা রয়েছে ট্রাফিক তারা এখানে এসছেন। কি ঘটনা ঘটেছে, কি হয়েছে দাদা এখানে? ব্যাগ ফেলে গেছে। হ্যাঁ, কি হয়েছে ঘটনা আমি বলতে পারবো না। এখানে একটা ভদ্রলোক বসেছিল, উনি বলছিল বসেছিল, বসে থাকতে ও ব্যাগ আর জুতো রেখে উল্টে পড়ে গেল। কি বিষয়ে পড়েছে, কেন পড়েছে আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি কি ঘটনা ঘটেছে। আমরা এই মুহূর্তে সেই খবরের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি কি ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন জঙ্গিপুর ব্রিজে যারা ঝাঁপ দিয়েছে ভাগীরথী নদীতে, সেই জানো কিছু কি ঘটে কে কি হয়েছিল দাদা এখানে? এই দেখেছে চলে গেলাম মানে এখানে বসে থাকতে মানে ব্যাগ রেখেই নদীতে ঝাঁপ। আমরা দেখতে পাচ্ছেন যে তিনি দেখেছেন, সে বলছেন কি এই মুহূর্তে যে ঘটনাটি তিনি বসে থাকতে থাকতে নদীতে ঝাঁপ দিয়েছেন ভাগীরথী নদীতে ব্রিজের ওপর থেকে। সে এই মুহূর্তে আমরা সেই খবর সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি। এখানে রয়েছেন জঙ্গিপুর টিএপির পুলিশ, রঘুনাথ থানার পুলিশ এবং যারা রয়েছেন ট্রাফিক পুলিশ তারা এসছেন। আমরা সেই সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে যে নদীর যে গর্ভদত্ত এখান থেকে ঝাঁপ দিয়েছেন উনি। সেই ছবি আমরা দেখাচ্ছি। এখনো কিন্তু তার দেহ উদ্ধার করা হয়নি এবং এখনো তার দেহ উঠেনি যে ঝাঁপ দিয়েছে। এই মুহূর্তে সেই খবর সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমরা দেখাচ্ছি। আমরা যে ব্যাগের কথা সে ওই জুতো ব্যাগ আমরা তো এখনো দেখে দিলাম। আমরা সেই দেখাচ্ছি চেষ্টা করছি। আর কি ঘটনা দেখছেন জঙ্গিপুর ব্রিজ একদম জ্যাম হয়ে গেছে। পুরো ঘটনাটাই আমরা দেখতে পাচ্ছেন রঘুনাথগঞ্জ ছুটে এসেছে এবং ব্রিজ একদম জাম। সেই ঘটনা আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই খবর আমরা সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন জঙ্গিপুর পুরো জাম, যে ভাগীরথী নদী থেকে যে ফের ঝাঁপ দিয়েছে একজন, তার জুতো ব্যাগ পুলিশ তুলে নিয়ে গেছে। সেই ছবি আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি কিভাবে কি ঘটলো। এলাকা যিনি দেখেছেন তিনি বললেন পুরো ঘটনাটা আপনাদের কিছুক্ষণ বিস্তারের মধ্যে আসবো। সেই ঘটনার মাধ্যমে আমরা সরাসরি সেই সম্প্রচার দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ বাহিনী এসছে, তারা নিজের এলাকায় কাজ ভারতের ঝাঁপ দেওয়ার জন্য বারবার যে ঘটনাটি ঘটছে সে কি নিয়ে ঘটছে